দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়। আজ বাঙালির স্বরে আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর রয়। আজকে আমি এই ভিডিওতে একজন ধর্মগুরু তোহা সিদ্দিকীর কথা বলবো, যিনি হুগলির ফুরফুরা শরীফের একজন পীরজাদা, শ্রীরামপুরের একজন প্রসিদ্ধ ধর্মগুরু, রিনাউন্ড। তিনি একটা অনাথ আশ্রম চালান, ডাইরেক্টর, এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন মেম্বার। তার স্বপ্নভঙ্গের কথা এই ভিডিওতে আমি শোনাবো। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি ভাবেন, কিংবা তিনি কি করতে চান অদূর ভবিষ্যতে, রাজনীতিতে কি চান, তার আশা হতাশা, সেটাই এই ভিডিওতে আমরা বলবো। আপনারা ভিডিওটি মন দিয়ে শুনুন। করার জন্য তারা বলছে ফুরফুরা শরীফে কিচ্ছু করে নেই। এই সরকার ক্ষমতায় এসে ফুরফুরা শরীফে কত সুন্দর ভাবে সাজিয়েছে, আবার 100 বেডের হসপিটাল ফুরফুরা শরীফে করেছে। মানে কত ধান্দাবাজিরা, যখন ভোট চাইছে মানে পুঁতে ফেলতে হবে। রাস্তাঘাট হয়েছে কিনা হয়নি, আপনার এলাকায় উন্নয়ন হয়েছে দেখুন। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই সরকার ক্ষমতায় এসে কি করেছে, এই সরকার ক্ষমতায় এসে ফুরফুরা শরীফে কত সুন্দরভাবে সাজিয়েছে। যতটা সাজাবার দরকার ততটা না হলেও অনেকটা করেছে। আর আজকে আমার ফুরফুরা শরীফের আমার পরিবারের কয়েকজন পেশো তারা দালালি করার জন্য তারা বলছে ফুরফুরা শরীফে কিচ্ছু করে নেই। মানুষ সব জানে কার দ্বারাই কি পেয়েছে, মায়েরা জানে, বোনেরা জানে, ভাইয়েরা জানে, পাড়া জানে, এলাকা জানে। অনেক জগন্নাথ মন্দির হচ্ছে রেশনের মাধ্যমে তার কি বলা হয় এবার প্রসাদ পাঠাবে, আমাদের আপত্তি নেই। জগন্নাথ মন্দির হয়েছে, আমাদের আপত্তি নাই। কালী পুজোয় একদিনের জায়গায় 4 দিন ছুটি হয়, আমাদের আপত্তি নেই। দুর্গা পুজোর 4 দিনের জায়গায় 14 দিন ছুটি হয়, আমাদের আপত্তি নাই। কি বলে জামাই ষষ্ঠীতে ছুটি হয়, হ্যাঁ কি বলে কলা পুজোটাকে কি বলা হয় যে না কলা ছট পুজোয় ছুটি দিয়েছে, আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তিটা মমতা ব্যানার্জির কাছে এইটি, আমরা দীঘায় মসজিদ চেয়েছি, দীঘায় মসজিদ চেয়েছি, সে মসজিদ কেন হবে না। আমরা ঈদের ছুটি চেয়েছি, আমরা বকরা ঈদের ছুটি চেয়েছি, আমরা 2 দিন ঈদের ছুটি চেয়েছি, 3 দিন বকরা ঈদের ছুটি চেয়েছি। তো মমতা ব্যানার্জি উনি কি মনে করছেন বেটা তোরা ফাঁদে পড়েছিস, তোরা যা বলবি আমাদের যা বলবি কলা শুনবে, কিন্তু ভোটের সময় তোর বাবার বাবাকে আমাকে ভোটটা দিতে হবে, যেটা উনি এইটা মনে করে তাহলে ভুল করবে বলে মনে করি। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। ব্রিগেড ময়দান ভরাবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভরাবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। মেট্রো ট্রেন ভরাবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। তার গিফট পাবে কি? ওই ভাঙড়ে কালকে মারা গেল রাজ্জাক খান মতন গিফট পাবে। সংখ্যালঘু মুসলিমদের 34 বছর পদের বেলায় উপ মালদায় গেছি, ভাই আপনি কি করেন? বলছি হুজুর আমি মুর্শিদাবাদ গেছি, আপনি কি করেন? বলছি আমি 24 গেছি মেদিনীপুরে বাঁকুড়ায় কি মানে উপপ্রধান। এমএলএ মুসলমানদের বেশি সিট দেওয়া হবে না, এমপি সিট দেওয়া হবে না, সভাপতি সিট দেওয়া হবে না, সভাপতি সিট দেওয়া হবে না। এরা তেজপাতার জাত। প্রত্যেকটা রাজনীতির দল এ ধরে তেজপাতার জাত মনে করে। যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে,
আর বাকি পাতে আসবে হন ওটা চুষে ছিঁড়ে করে ফেলে দেবে। পশ্চিমবঙ্গের তো তেজপাতার জাত মনে করে। 2026-এ ভোট আসছে, দেখা যাক না। তৃণমূল তো মুসলিম দরদির কথা বলছে, সিপিএমও মুসলিম দরদি বলছে, কংগ্রেসও মুসলিম দরদির কথা বলছে। কটা মুসলিম দরদি 100টা প্রার্থী দেয় দেখি। আর ভিডিওটি দেখলেন, প্রথম যে অংশটি মমতা ব্যানার্জির প্রতি ভীষণ আশাবাদী। এমন কোনো রাজনীতিবিদ নেই মমতা ব্যানার্জি যতটা উন্নয়ন করেছেন ফুরফুরা শরীফের জন্য। হসপিটাল গড়েছেন, ইভেন মমতা ব্যানার্জির সাথে স্টেজে তিনি স্টেজ শেয়ার করেছেন ওই ফুরফুরা শরীফে। তিনি অন্য কোনো রাজনীতিবিদ যারা আছেন তাদের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা টেনে বলেছেন যে তার মতো কোনো রাজনীতিবিদ নেই, তার থেকে বেশি কেউ ফুরফুরা শরীফের উন্নয়ন করেনি। ইভেন তিনি যারা মমতা ব্যানার্জির সমালোচনা করেন তাদেরকে ধিক্কার জানিয়েছেন। অনেকে আছে মমতার পা চাটে বলেই ধিক্কার জানিয়েছেন। এবং আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী, ওরা ভাই একে অপরের। নওশাদ সিদ্দিকী বিধায়ক, এবং এই দুজনের কম্প্যারিজনে মমতা ব্যানার্জি এবং আইএসএফের কম্প্যারিজনে তিনি মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন। তিনি যারা মমতা ব্যানার্জির সমালোচনা করেন ইনডিরেক্টলি নওশাদ সিদ্দিকীকে পুঁতে ফেলার একটা বাসনা প্রকাশ করেছেন। ঠিক পরের অংশে আপনারা দেখলেন যে তিনি হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুদের জন্য মমতা ব্যানার্জি কী করেছে না করেছে তার কম্প্যারিজন টেনে মুসলিমদের জন্য ঠিক একই ব্যবস্থা করার দাবি জানান। যেমনটি কোরবানির ঈদে 3 দিন ছুটি এবং অন্য ঈদে 2 দিন ছুটি, কারণ পূজাতে 14 দিন ছুটি দেওয়া হয়। দীঘাতে মন্দির হচ্ছে, তিনি একটা মসজিদও চেয়েছেন সেখানে। ফলে তার এই মেন্টালিটি শুরু হয়েছে এবং একটা অসহিষ্ণু মনোভাব তার ভিতরে প্রকাশ পাচ্ছে। এটা খুব ডেঞ্জারাস। এর পরবর্তী ভিডিওতে তিনি ভবিষ্যতে কি চান সেটা হলো এই যে জনসংখ্যার অনুপাতে 100 জন এমএলএ তিনি চান পশ্চিমবাংলাতে মুসলিমদের। মমতা ব্যানার্জিকে তিনি থ্রেটও দিয়েছেন। মমতা ব্যানার্জি তাদেরকে মুসলিমদের কিভাবে দেখে এই শেষের অংশটিতে মমতা ব্যানার্জির প্রতি তার মোহভঙ্গ হয়েছে। ইভেন আরও একটি ভিডিওতে তিনি বলেছেন মমতা ব্যানার্জি মিথ্যা বলছেন, যদি 99% কাজ হয়ে গিয়ে থাকে সম্পূর্ণ মিথ্যা। শেষ অংশে তিনি বলেছেন মমতা ব্যানার্জি শুধু তেজপাতা মনে করেন রান্নার জন্য ব্যবহার করে চুষে সেটা ফেলে দেন। এর আগে শিলিগুড়িতে এক নেতা বলেছিলেন, মিজানুর রহমান সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস ছাগলের 6 বাচ্চা হিসেবে ট্রিট করে মুসলিমদের। শিক্ষা দীক্ষায় পিছিয়ে ঠিক একই কথা বলেছিলেন সিদ্দিকুল্লাহর অপোনেন্ট মন্তেশ্বরের আর এক তৃণমূল লিডার, মুসলিম লিডার। মমতা ব্যানার্জি তাদেরকে ঠকাচ্ছেন। তোহা সিদ্দিকীর আজকে সেই রিয়েলাইজেশন হচ্ছে। কিন্তু এই রিয়েলাইজেশনের পরে শিলিগুড়ির ওই লিডার
তোহা সিদ্দিকী কিংবা মন্তেশ্বরের সিদ্দিকুল্লাহর বিরোধী পক্ষ যিনি, তারা কি অন্য কোনো পার্টিকে ভোট দিবেন? আমি বিশ্বাস করি না। কারণ তারা মমতা ব্যানার্জির কাছ থেকে হিন্দুদের জন্য যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্ট আদায় করতে চান চাপ দিয়ে, কারণ আমরা তোমাকে ভোট দেই। এর অর্থ এই নয় যে তারা অন্য কাউকে ভোট দিবে, কারণ এরা জানে মমতা ব্যানার্জি তাদের জন্যে যা কিছু করছেন সব থেকে বেশি করছেন। অন্যদিকে তারা মমতা ব্যানার্জি যে তাদেরকে তেজপাতার মতো শুষে ফেলে দেয় রান্না করার পরে, সেটাও বলতে চেয়েছেন। তার দাবি কিন্তু দীঘার মসজিদ, তার দাবি কিন্তু 100 জন এমএলএ। অর্থাৎ আগামী দিনে তোহা সিদ্দিকীদের একটাই পরিকল্পনা, মুসলিম সংগঠন অটুট রেখে মমতার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া। আজকে 100 জন মুসলিমরা 30%, 33% এখানে পশ্চিমবাংলাতে, 50% হলেই তারা কোনো হিন্দু লিডার দ্বারা শাসিত হতে চান না। তারা ধীরে ধীরে তাদের স্ট্রেংথ আন্দাজ করতে পারছেন অদূর ভবিষ্যতে, এবং সেইভাবে বার্তা দিতে চাইছেন যে আমাদেরকে যদি 100 এমএলএ না দেওয়া হয় আমরা ভোট দিব না। মমতা ব্যানার্জি আমাদের কাছে আসবেন ভোট চাইতে, একথা ভাববার দরকার নেই যে মমতা ব্যানার্জি যা ইচ্ছা তাই করে আমাদের ভোট নিতে পারবেন। এটা মমতা ব্যানার্জির কানে একটা বার্তা পৌঁছে দাও, কিন্তু এদের আসল উদ্দেশ্য হলো এই, ঠিক কম্প্যারিজনটা হিন্দুদের সঙ্গে 70% বা 67% হিন্দুদের সঙ্গে পশ্চিমবাংলাতে। কোনো হিন্দু কতটা খারিজি মাদ্রাসা আছে কিংবা কতটি মাদ্রাসা আছে, ধর্মপুস্তক পড়ানো হয়, কোনো হিন্দু কিন্তু সেটা বলে না যে ওদের ধর্মপুস্তক পড়ানো হয় তাহলে ওদের খারিজি মাদ্রাসা আছে, আমাদের গুরুকুল করা হোক, আমাদের ধর্মপুস্তক প্রতিষ্ঠানে পড়ানো হোক, একথা কোনো হিন্দু বলেনি। কিন্তু তোহা সিদ্দিকী বলতে চেয়েছেন যেহেতু হিন্দুদের 14 দিন ছুটি, সেহেতু ঈদে তাদের 2 দিন ছুটি এবং কোরবানির ঈদে তাদের 3 দিন ছুটি দরকার, দীঘাতে মসজিদ দরকার, এবং 100 এমএলএ। প্রতিটা রাজনৈতিক পার্টির কাছে তারা এটাই ডিমান্ড করেন। ফলে এক ভয়ঙ্কর খেলা। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হলো মমতা ব্যানার্জি আজকে তুমি তেজপাতার মতো শুষে আমাদের ফেলে দিচ্ছ, ছাগলের 6 বাচ্চা করে রেখেছো, মারছে মুসলিম, মরছে মুসলমান, উপপ্রধান করে রেখেছো, না দিচ্ছ এমপি এমএলএর পদ, শুধু উপপদে রেখে দিচ্ছ। এই কথাগুলি তোহা সিদ্দিকী বুঝাতে চেয়েছেন। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে আমাদের ক্ষমতা যখন বাড়বে তখন কোনো হিন্দু রুলারের হিন্দু শাসকের আন্ডারে আমরা থাকবো না, আমরা আমাদের নিজেদের মতো পশ্চিমবাংলাকে মুসলিম শাসকের হাতে তুলে দিব। আমি জানি না মমতা ব্যানার্জি এই বার্তা পাচ্ছেন কিনা, কারণ এই তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফে একদিন মমতার স্টেজে ছিলেন, সেদিন মমতা ব্যানার্জি সমস্ত কাজ উন্নতি করে দিয়েছেন, আর আজকে তার তেজপাতার মতো শুষে ফেলার অভিজ্ঞতা হচ্ছে। এই ধরনের রিয়েলাইজেশন হওয়ার পরেও মুসলিম কমিউনিটি মমতার পিছনে আছে, কারণ একটাই, মমতাই বেস্ট অন্যান্য পলিটিশিয়ানদের থেকে। শুধুমাত্র দাবি দেওয়াটা মমতা ব্যানার্জি যদি আরও মেনে নিত তাহলে মমতার প্রশংসাই করা হতো। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।